বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে নিপীড়ন বিরোধী শিক্ষকদের যে সমাবেশ ডেকেছি, সে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আমার ধারণা শিক্ষার্থীরাও এখানে এসেছেন। পথে পথে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা শাহবাগ থেকে মিছিল করে একদল মানুষকে নিয়ে এসেছি, আমাদের অতিথিদেরকে নিয়ে এসেছি। আমি আমার এখানে সমবেত যারা আছেন, যারা এই সমাবেশে এসেছেন সংহতি জানাতে, তাদের সবাইকে অভিনন্দন জানাই যে আজকে দেশের এরকম একটা ক্রান্তিকালে আমরা যখন কোথাও বের হতে পারছি না, তখন আপনারা এই বিশ্ববিদ্যালয়ের এই স্পেসটাকে রিক্লেম করেছেন। এটা আমাদের ক্যাম্পাস, এটা আমাদের জায়গা। এই ক্যাম্পাসে পুলিশ, বিজিবি, র্যাব আমরা চাই না। এই ক্যাম্পাসে কোনো সশস্ত্র বাহিনী আমরা চাই না। সুতরাং আজকে আমাদের এই শিক্ষক সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ভাবে শিখছে, তাদের বাড়ির সামনে ককটেল ফাটানো হচ্ছে, তাদেরকে রাস্তায় পুলিশ লাঞ্ছনা করছে। এই ভয়ঙ্কর জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনকে অনুরোধ করব সরে আসতে, তা না হলে আপনাদেরকেই সরে যেতে হবে। আপনারা যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আপনাদেরকে সরে যেতে হবে। আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান, সেই শিক্ষার্থীদের রক্ত সামনে রেখে আমরা আর কোনোভাবেই এই দাবি থেকে পিছু হটবো না। শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের সমস্ত নিহত আহতদের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। আপনাদের তদন্তকারী সংস্থার উপরে আমাদের কোনো ভরসা নেই। বলবো যে জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে হবে। আমরা বলবো প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। আমরা মনে রাখতে চাই, তার প্রতিটি মানুষের দায়িত্ব এখন, প্রতিটি আহত, প্রতিটি অ্যারেস্টেড হওয়া মানুষের, প্রতিটি নিহত মানুষের তথ্য আপনারা সবাই জোগাড় করবেন এবং সেই তথ্য আমাদের জাতীয় গণতদন্ত কমিশনকে দেবেন। আমরা আজকে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, সেই প্রতিটি দাবির পক্ষে আমাদের সংহতি ব্যক্ত করি এবং আমরা চাই শিক্ষার্থী আন্দোলনকারীদের দাবিগুলো এখনই মেনে নিতে হবে। 6 সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকেই দিতে হবে, ঠিক যেমন ভাবে আমাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে। এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা আজকে শহীদ মিনারে শহীদদের জন্য আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের আর কোনো কথার দরকার নেই। আমরা এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। আজকে আপনাদের সবাইকে আমাদের এই এরপরে আমরা হয়তো আর কথা বলবো না, আর কথা বলারও কিছু নাই। এবং এখানে আরো বলে দেওয়া ভালো যে আগামীকালকেও অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্যে প্রধান কর্মসূচিটি হচ্ছে বিকাল 3টায় প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহ যাত্রায় সামিল হবেন। শিক্ষার্থী এবং জনতার দ্রোহযাত্রা। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আমরা আর কথা বাড়াবো না। আমরা এখন আর স্লোগান না দিয়ে মৌনভাবে মিছিল করে আমরা শহীদ মিনারে যাব। শহীদের বেদিতে সবাইকে অনুরোধ করব, সবার জুতা নিচে খুলে রেখে যাবেন। শহীদ মিনার যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে কিছু এসে যায় না, এটা শহীদদের বেদি। আমরা জুতা খুলে শহীদ বেদিতে উঠবো, কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমরা এখন নীরবে শহীদ মিনারে যাব। আমরা সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে আমরা আবার এই ব্যানার নিয়ে ভিসির কার্যালয়ে যে আমরা তাদেরকে জানাবো যে এই পুলিশই নজরদারি, গেটে গেটে পুলিশ, এগুলো উঠিয়ে নিতে হবে, যেন এই ক্যাম্পাস আমাদের সকলের ক্যাম্পাস। এই ক্যাম্পাস বাঙালি জাতির ক্যাম্পাস, এই ক্যাম্পাস বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কোনো গেট আটকানো যাবে না, এই ক্যাম্পাসের কোনো গেট আটকানো যাবে না। আমাদের ছাত্র শিক্ষার্থী আন্দোলনকারীদের যতগুলো দাবি আছে সব দাবি আদায় করে আমরা ফিরবো।